নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমেরিকা, স্বপ্নের দেশ আমেরিকা। বহু মানুষের স্বপ্ন থাকে উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় পাড়ি জমানোর। সেই মতো তারা বেশ কয়েক বছর ধরে দীর্ঘমেয়াদী প্রস্তুতি নেন, প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও বসেন, কিন্তু তা সত্ত্বেও শোনা যায় যে স্টুডেন্ট ভিসা রিজেকশনের বিভিন্ন ঘটনা। বর্তমানে 2025 সালে কিন্তু স্টুডেন্ট ভিসা কিন্তু আরও বেশি কঠিনতর হতে চলেছে। সেই মতো আমাদেরকে কিন্তু আরও বেশি করে প্রিপারেশন নিতে হবে যাতে স্টুডেন্ট ভিসা রিজেক্ট না হয়ে থাকে। কি কি কারণে এই স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয়ে থাকে, চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সেই ব্যাপারেই কথা বলি। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সর্বপ্রথমে আপনাকে একটা গোল সেট করতে হবে। আপনি কেন আমেরিকাতে অ্যাডমিশন নিতে যাচ্ছেন? আপনাকে হয়তো ইন্টারভিউতে জানতে চাওয়া হতে পারে যে আপনি কেন আমেরিকার ইউনিভার্সিটিতে ইন্টারভিউ নিতে যাচ্ছেন। আপনার দেশে কি ইউনিভার্সিটির অভাব, না দেশে উচ্চ শিক্ষার অভাব? সেখানে কিন্তু আপনাকে যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে আপনাকে কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছেন সেই ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, তার স্টুডেন্ট স্ট্রেংথ, সেখানেতে কী ধরনের রিসার্চের স্কোপ রয়েছে, সেখানেতে পড়লে আপনি ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হতে পারে, আপনি কিভাবে আপনার দেশকে সার্ভ করতে পারেন, কিভাবে আপনি আপনার কেরিয়ারের উন্নতি করতে পারেন, সেই ব্যাপারে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। সেই ব্যাপারে কিন্তু একদম ওয়েল প্রিপেয়ার্ড হয়ে কিন্তু আপনাকে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে যেতে হবে। কেন আপনি দেশের ইউনিভার্সিটি ছেড়ে বা আর 5টা ইউনিভার্সিটি ছেড়ে আপনি ওই বিশেষ ইউনিভার্সিটিটাতে অ্যাডমিশনের জন্য আপনি সুদূর বঙ্গদেশ থেকে আমেরিকাতে ছুটে যাচ্ছেন, সেই আনসারটা কিন্তু আপনাকে ক্লিয়ার করতে হবে। কারণ আজকাল এমনিতেই অনেক সময়তেই শুনতে পাওয়া যায় যে স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় গিয়ে আমেরিকাতে ইল্লিগালভাবে বসবাস করছেন। তাই এই ব্যাপারগুলোই কিন্তু 2025 সালে কিন্তু বিশেষভাবে জোর দেওয়া হবে। কেন কোনো স্টুডেন্ট বঙ্গদেশ ছেড়ে আমেরিকায় যাচ্ছে, সেখানে গিয়ে সে কী করবে, পড়াশোনার পাশাপাশি সেই ব্যাপারগুলোই কিন্তু ভীষণভাবে জোর দেওয়া হচ্ছে। আমেরিকাতে রয়েছে আন্তর্জাতিক মানের বহু শিক্ষা প্রতিষ্ঠান। আজকে যদি আমরা ওয়ার্ল্ডের টপ 10 ইউনিভার্সিটির রেকর্ড দেখতে বসি, তার মধ্যে কিন্তু আমেরিকার বহু ইউনিভার্সিটি রয়েছে, যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, MITর মতো নামকরা বেশ কতগুলি ইউনিভার্সিটি রয়েছে। সেখানে আন্তর্জাতিক মানের স্টুডেন্টদের সাথে আপনাকে প্রতিযোগিতায় পাল্লা দিতে হবে। তার জন্যে বেশ কয়েক বছর ধরে আপনাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। আমেরিকাতে উচ্চশিক্ষা করার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী প্রস্তুতি। তার জন্যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে, যেরকম IELTS রয়েছে, GRE রয়েছে, TOEFL রয়েছে। এই সমস্ত পরীক্ষাগুলোতে আপনাকে কিন্তু যথেষ্ট উচ্চমানের স্কোর রাখতে হবে। আপনাকে চেষ্টা করতে হবে উচ্চ মানের ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নেওয়ার। আপনার আমেরিকাতে দেখবেন কমিউনিটি কলেজ বা স্টেট লেভেল কিছু কলেজ রয়েছে, সেইখানে অ্যাডমিশন না নিয়ে আপনাকে কিন্তু ড্রিমটা হাই রাখতে হবে। আপনার যদি আজকে স্বপ্ন থাকে যে আমেরিকায় গিয়ে উচ্চশিক্ষা করার এবং সেখানে উচ্চশিক্ষার পরে চাকুরি করার, তার জন্যে কিন্তু আপনাকে নিজেকে প্রিপেয়ার হতে হবে। আপনাকে সর্বপ্রথমে দরকার ইংরেজি ভাষার জ্ঞান। ইংরাজি ভাষাতে আপনাকে কিন্তু যথেষ্ট দক্ষ হতে হবে। সেখানেতে কাজ চালানোর জন্য, সেখানেতে কথা বলার মতো আপনাকে যথেষ্ট জ্ঞান রাখতে হবে, যাতে আপনি আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা থাকবে তাদের সাথে যাতে আপনি পাল্লা দিতে পারেন। তাই আপনার টার্গেটটা হবে উচ্চসারির ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নেওয়া। এরপরে যে ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড। আপনার এই কোর্সটাতে কে আপনাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করছেন? যদি আপনার কোনো বাবা মা যদি কেউ সাপোর্ট করে থাকেন, তাহলে তার ফিনান্সিয়াল বিগত 6 মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে রাখতে হবে। তার সোর্স অফ ইনকাম কি, তার প্রত্যেক মাসে তিনি কোথা থেকে ইনকাম করেন সেই সম্পর্কে ডিটেল আপনাকে জানতে হবে। আপনি যদি কোনো স্কলারশিপ পান তাহলে তারও ডিটেল কিন্তু আপনাকে রাখতে হবে। আমেরিকাতে এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা হয়তো ফার্স্ট সেমে বা সেকেন্ড সেম পর্যন্ত স্টুডেন্ট যে কোর্স ফিসটা পেমেন্ট করতে পারে, কিন্তু তারপরে তারা হয়তো আর কোর্স ফিস পেমেন্ট করতে পারে না, তারা কোনো ইলিগাল কোনো ক্যাশ জবে জয়েন করে যায়। সেই ব্যাপারগুলো এখন থেকে কিন্তু সেই ব্যাপারগুলোর দিকে বিশেষ নজর দেওয়া হবে। তাই আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনাকে যথেষ্ট স্ট্রং রাখতে হবে। আপনাকে এটা দেখাতে হবে যে আপনি পুরো কোর্সটা, আপনি কোর্সের যে খরচাটা সেটা আপনি পুরোটাই আপনি বিয়ার করতে পারবেন, এবং সেখানেতে গিয়ে আপনি কোনো ক্যাশ জবে জয়েন করবেন না বা
আপনি কোনো ইললিগাল জব জয়েন করবেন না, কারণ আমেরিকাতে স্টুডেন্টদের জব করার পেছনে তো একটা রেস্ট্রিকশন রয়েছে, অন ক্যাম্পাস অফ ক্যাম্পাস বিভিন্ন ধরনের প্রক্রিয়া রয়েছে, সেই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। তাই আপনাকে প্রথম থেকে দেখতে হবে যেন আপনি ফিনান্সিয়ালি আপনি যথেষ্ট স্ট্রং, আপনি পুরো কোর্স ফিসটা বহন করতে পারছেন। সেই ব্যাপারগুলো কিন্তু এবার থেকে ইন্টারভিউতে 2025 সাল থেকে যে সমস্ত ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউতে কিন্তু সেই ব্যাপারগুলো বিশেষভাবে নজর দেওয়া হবে। অনেক মানুষ রয়েছেন যারা অন্য কোনো ভিসাতে আমেরিকায় গিয়ে তারা তাদের ভিসা স্ট্যাটাসটাকে স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করেন এবং স্টুডেন্ট ভিসায় থাকাকালীন তারা অ্যাসাইলাম ক্লেম করেন বা সেখান থেকে তারা অন্য কোনো ওয়ার্ক ভিসাতে কনভার্ট করার চেষ্টা করে, মানে পোটেনশিয়াল ইমিগ্রেন্ট হিসেবেতে তারা আমেরিকাতে গিয়ে বসবাস শুরু করে দেয়। সেক্ষেত্রে সেই ব্যাপারগুলোতেও এখন থেকে বিশেষ নজর দেওয়া হবে যাতে স্টুডেন্টরাই যাতে পড়াশোনার পারপাসেতে যারা আমেরিকায় যাচ্ছে তাদেরকেই এখানেতে মোটিভেট করা হবে, তাদের সমস্ত ধরনের ব্যাকগ্রাউন্ড চেক করা হবে, তাদের সমস্ত ধরনের স্কোর থেকে শুরু করে তাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড এবং তারা কোথায় গিয়ে কি পড়াশুনো করছে, কোথায় থাকছে, তাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি কতটা, সমস্তটাই এবার থেকে কিন্তু চেক করা হবে। তাই যারা আগামী দিনেতে স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় গিয়ে পড়াশুনো করবেন বলে ভাবছেন তারা কিন্তু এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। বর্তমানে 2025 সাল এসে দেখতে পাওয়া যাচ্ছে যে বহু স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় আসার পর তাদের দৈনন্দিন খরচা চালানোর জন্য তারা ইল্লিগালভাবে বিভিন্ন ধরনের ক্যাশ জব জয়েন করছে, যেরকম ধরুন কোনো রেস্টুরেন্টে জয়েন করছে, গ্যাস স্টেশনে জয়েন করছে, যেগুলো কিন্তু এক্সপেক্টেড একদমই নয়। সেই ব্যাপারগুলোকে কিন্তু একটু মাথায় রাখতে হবে। সেখানে গিয়ে কিন্তু একবার যদি আপনারা কেউ ধরা পড়ে যান তাহলে কিন্তু স্টুডেন্ট ভিসা কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়, কারণ আমেরিকাতে কিন্তু স্টুডেন্টদের অন ক্যাম্পাস অফ ক্যাম্পাস জব করার পেছনে কিন্তু একটা রেস্ট্রিকশন আছে, সেই ব্যাপারগুলো মাথায় রাখবেন। আর বর্তমানে 2025 সালে কিন্তু এই সমস্ত ব্যাপারগুলোতে বর্তমান যে মার্কিন সরকার আরও বেশি স্ট্রিক্ট হতে চলেছেন, তাই আপনারা সমস্ত দিক বিচার বিবেচনা করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমেরিকাতে এসে স্টুডেন্ট হিসেবে বসবাস শুরু করবেন। এবং শুধু আপনার পরিকল্পনা যে আমেরিকাতে এসে পড়াশোনা করা সেটা তো নয়, আপনাকে আমেরিকাতে এসে পড়াশোনা করে নিজের ক্যারিয়ারটাকে সেটেল করতে হবে। ভালো কেরিয়ার সেটেল করার জন্য আপনাকে কিন্তু পড়াশোনাতে সময় দিতে হবে, সেই ব্যাপারগুলোও কিন্তু একটু মাথায় রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।